আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। মনোনয়ন বাণিজ্যের জন্য হলেও বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটিকে চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, ভোটের মাঠে কার কত দৌড় তা দেখা যাবে। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় শেখ হাসিনা বলেন, নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। রাজনৈতিকভাবে না পেরে বিএনপি হরতাল অবরোধ দিয়ে অর্থনৈতিকভাবে সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আগামী জাতীয় নির্বাচন অবাধ ও স্বচ্ছ করতে যা যা করার তা করা হয়েছে বলেও জানান তিনি। নমিনেশন বিক্রি করা এটাও তো একটা ব্যবসা তাদের, এর আগে সেই ব্যবসাই তারা করেছে, হয়তো সে ব্যবসা করতে পারে। সেই জন্য নির্বাচনে আসুক, আমি সেই আহ্বান জানাই যে নির্বাচনে আসে, কার কত দৌড় আমরা সেটা দেখি, জনগণ কাকে চায় সেটা আমরা যাচাই করে দেখি। এবং ইতিমধ্যে যে সমস্ত দল নির্বাচনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং এটুকু বলতে পারি যে এবার নির্বাচন কেন আওয়ামী লীগের আমলে প্রত্যেকটা নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়। এবং এবারে আমি বারবার নির্দেশও দিয়েছি যে জনগণের ভোটের অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। জনগণের সেই অধিকারটা নিশ্চিত করেই আমরা নির্বাচন করব। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করব না, নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর গাবতলী মিরপুর এলাকার সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। সকালে গাবতলী এলাকায় নগর পরিবহন কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ব্যস্ততা বাড়তে শুরু করে রাস্তায়। এদিকে যাত্রী সংকটে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি টার্মিনাল থেকে, তবে ভিন্ন চিত্র মিরপুর এলাকায়। সকাল থেকে অফিসগামী মানুষের ভিড় ছিল রাস্তায়। নগর পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। নাশকতা এড়াতে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ষষ্ঠ দফা অবরোধের সমর্থনে শেষ দিনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে ফকিরাপুল এলাকায় একদল নেতাকর্মী নিয়ে মিছিল পিকেটিং করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগ দাবি করা হয়। বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুর রায়ের নেতৃত্বে নটরডেম কলেজ এলাকায় মিছিল বের করা হয়। পান্থপথে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিক্ষোভ করে। হাতিরঝিল এলাকায় মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা রাকিব। এছাড়াও অবরোধের সমর্থনে রাজধানীর মতিঝিল, ডেমরা, যাত্রাবাড়ি, হাজারীবাগ, বংশাল সহ বেশ কিছু স্থানে ঝটিকা মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী ইসলামের নেতাকর্মীরা। হরতাল অবরোধে একদিনে দেশে ব্যবসা বাণিজ্যে প্রায় ৬,০০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। চলমান অর্থনৈতিক সংকটে এ ধরনের কর্মসূচির দ্রুত অবসান চান ব্যবসায়ীরা। রাজনৈতিক অচলাবস্থায় অর্থনীতির নেতিবাচক প্রভাব কমাতে দলগুলোকে সমঝোতায় আসার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে ঘিরে চলছে রাজনৈতিক অস্থিরতা। হরতাল অবরোধের কারণে কারখানায় সময় মতো কাঁচামাল পাওয়া যাচ্ছে না, ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন। প্রয়োজনীয় পণ্য পরিবহন না হওয়ায় আমদানি রপ্তানি সহ সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত সময় লাগছে। অবকাঠামো ও সেবা খাতেও ব্যয় বেড়েছে কয়েক গুণ, যার প্রভাব পড়ছে দেশের সামগ্রিক অর্থনীতিতে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই জানিয়েছে, একদিনের হরতাল অবরোধে অর্থনীতির ক্ষতি ৬,০০০ কোটি টাকা। সে হিসাবে ১৪ দিনে তা ছাড়িয়েছে ৮৪,০০০ কোটি টাকায়। হরতাল অবরোধ আমাদের উদীয়মান একটা অর্থনীতির উপর একটা আঘাত এবং আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। বাংলাদেশে প্রায় ৬,০০০ থেকে ৬,৫০০ কোটি টাকা একদিনের হরতালে ক্ষতিগ্রস্ত হয়। ২০১৩-১৪ সালে ২,০০০ কোটি টাকা ক্ষতি হইতো, এখন সেটা প্রায় ৬,০০০ কোটি টাকার উপরে ক্ষতি হচ্ছে। অর্থনৈতিককে এগিয়ে নেওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটির কোনো বিকল্প নাই। একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশে থাকে তাইলে কিন্তু আমাদের অর্থনীতি ঠিক থাকবে, আর অর্থনীতি ঠিক থাকলে দেশ ঠিক থাকবে। ডলার ও রিজার্ভ সংকটের মধ্যে নির্বাচন ঘিরে অর্থনীতির ক্ষতি হয় এমন রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। আমাদের সবারই চেষ্টা করা উচিত যাতে করে অর্থনীতির উপরে নেতিবাচক প্রভাব না পড়ে, একটা শান্তিপূর্ণ
একটা সমাধানের দিকে আমরা যেতে পারি। কারণ অর্থনীতির এখন যে প্রভাবটা পড়বে এটা পরবর্তীতে যে সরকারি আসুক না কেন তাদেরকে কিন্তু এটার দায়ভারটা নিতে হবে। সেটার দিকে লক্ষ্য রেখে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা একটা শান্তিপূর্ণভাবে এই ক্রান্তি লগ্নটাকে আমরা কাটাতে পারি। দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হলে অর্থনীতির উন্নয়ন হবে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই সংকট কাটাতে রাজনীতিবিদদেরই এগিয়ে আসতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হবিগঞ্জের লস্করপুরে তেলবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার 13 ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 9:30টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে বুধবার রাত 8:30টার দিকে আখাউড়া থেকে তেলবাহী 951 ট্রেন সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেল ব্রিজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস কুলাউড়ায় ও সিলেটগামী উদয়ন এক্সপ্রেস শায়েস্তাগঞ্জে এবং ঢাকাগামী উপবন এক্সপ্রেস শ্রীমঙ্গলে আটকা পড়ে। ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে আটকে পড়াদের উদ্ধার কাজ করিয়েছে। এবার থাকছে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানির শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। কোম্পানিগুলো হলো বিডি সার্ভিসেস, আমান ফিড, সোনারগাঁও টেক্সটাইল ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। এর মধ্যে আমান ফিড, সোনারগাঁও টেক্সটাইল ও বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার 26শে নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে এবং রেকর্ড ডেটের কারণে 27শে নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আর বিডি সার্ভিসের শেয়ার 27শে নভেম্বর পর্যন্ত স্পটে লেনদেন হবে এবং 28শে নভেম্বর লেনদেন বন্ধ থাকবে। একই কারণে আজ 16টি কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এছাড়া একদিন বন্ধ থাকার পর আজ 7টি কোম্পানির শেয়ার লেনদেন স্বাভাবিকভাবে শুরু হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।